প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে আবারও স্বাগতম। আমি লাস্ট একটা রিপোর্ট ডেইলি স্টাডির যে জাপান এবং আমেরিকার যে একটা চুক্তি, বাণিজ্যিক চুক্তি, সেটার উপর ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম। আজকে সেকেন্ড ভিডিওটা আমরা যেভাবে এক্সাম ওরিয়েন্টেড ফ্রি হ্যান্ড রাইটিং এবং ফোকাস রাইটিংয়ে যেভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, সকল গ্রামেটিক্যাল, ফিগার অফ স্পিচ, অ্যাডভান্স ভোকাবুলারি, ওয়ার্ড ফরমেশন সব কিছু অ্যানালাইসিস করে যেভাবে আমি অ্যানালাইসিস করি সেভাবে শুরু করব। ওকে, লেটস গো। এখানে বলা হচ্ছে জাপান ইজ নাও অফিসিয়ালি, এতটুকু পর্যন্ত এখানে ইজটা হচ্ছে দেখেনি অক্সিলিয়ারি ভার্ব না, ইজটা হচ্ছে দেখেনে মেইন ভার্ব, ইজ এখানে মেইন ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কখন মেইন ভার্ব পাবো? যখন এটার পরে কোনো এটার পরে, আচ্ছা এই সরি এটার পরে কিন্তু ইতিমধ্যে এখানে একটা মেইন ভার্ব আছে, মুভিং। মুভিং এখানে মেইন ভার্ব আছে, মুভিং হচ্ছে এখানে মেইন ভার্ব। মুভিং যেহেতু মেইন ভার্ব আছে সেহেতু এটা কিন্তু অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু আমি এটা একটু খেয়াল করি নাই, সরি। যদি এটার পরে যদি মেইন ভার্ব এটা না থাকতো তখন ইজটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব না হয়ে মেইন ভার্ব হতো। এখন এটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে নাও, এমনি কিন্তু মনে রাখবেন নাও এখানের একটা রুলস আছে, নাও অ্যাট নাও এগুলো থাকলে এবং অ্যাট দিস মোমেন্ট এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, মনে রাখবেন রাইট ফর্ম ভার্বের রুলস অনুসারে। আরেকটা আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট। ওকে, এখন দেখেন তাহলে জাপান যে অফিসিয়ালি মানে হচ্ছে যে তারা সরকারিভাবে, ফাইন্যান্সিয়ালি, এই যে অফিসিয়াল থেকে অফিসিয়ালি অ্যাডজেক্টিভ থেকে এলওয়া যুক্ত করে অ্যাডভার্ব বলা, আবার ফাইন্যান্সিয়াল অ্যাডজেক্টিভ এলওয়া যুক্ত করে অ্যাডভার্ব করা হলো। তারা সরকারিভাবে এবং আর্থিকভাবে মুভিং ফরওয়ার্ড, তারা অগ্রসর হচ্ছে, অগ্রসর হচ্ছে। তাহলে এটা মেইন ভার্ব, এটাও অ্যাডভার্ব, এটাও হচ্ছে একটা অ্যাডভার্ব। খেয়াল করেন তাহলে এন্ডের আগে, এখন কিন্তু এন্ড ক্লজকে যুক্ত করছে না, দুইটা ওয়ার্ডকে যুক্ত করে। কনজাংশন শুধু ক্লজকে যুক্ত করবে না, এটা ওয়ার্ডকেও যুক্ত করে, ফ্রেজকেও যুক্ত করতে পারে। কিন্তু এন্ডের আগে পরে কিন্তু অ্যাডভার্ব আর অ্যাডভার্ব। তাহলে এখানে বলতে পারি এটা একটা গ্রামারের প্যারালাল স্ট্রাকচার হচ্ছে, এটাকে আমরা বাক্যের সমান্তরাল একটা অংশ পাচ্ছি, প্যারালাল স্ট্রাকচার। মনে রাখবেন যে এন্ডের আগে যদি নাউন হয় পরেও নাউন, ভার্ব হলে পরেও ভার্ব, অ্যাডজেক্টিভ হলে পরেও অ্যাডজেক্টিভ, নাউন ফ্রেজ হলে পরে নাউন ফ্রেজ, সেম গ্রামেটিক্যাল ফাংশনস উইথ দ্য ফার্স্ট। এখানে ফার্স্ট, এটা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, এটা হচ্ছে একটা অর্ডিনাল নাম্বার। এখন প্রশ্ন করতে পারেন এখানে ফার্স্ট এটাকে কেন ক্যাপিটাল লেটার করা হয়েছে? একটা রিডিং করতে গেলে অনেক কিছু কিন্তু বিশ্লেষণ করতে হবে, সেটা পড়ে যাচ্ছি। তবে সেট অফ মানে হচ্ছে তো গুচ্ছ। ওরা $550 বিলিয়ন আমেরিকার জন্য তারা প্রেশার পড়ে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। তো প্রথম মানে যেটা প্রথম গুচ্ছ, প্রথম পরিমাণ ইনভেস্টমেন্টের ফুল পরিমাণটাকে এখানে সেট আপ বলা হচ্ছে। এটা একটা গ্রুপ ভার্ব, সেট দিয়ে। আবার যদি মনে করেন যেমন সেট আপ মানে হচ্ছে তো প্রতিষ্ঠিত করা, স্টাবলিশ করা, স্থাপন করা। আবার যদি সেটের পরে যদি আপনি অফ দেন, এই সেট আপ মানে হচ্ছে তো কোনো জার্নি শুরু করা, যাত্রা শুরু করা। তাহলে সেট আপ একটা গুচ্ছ, সেট আপ মানে হচ্ছে স্টাবলিশ করা, সেট অফ মানে হচ্ছে তো যাত্রা শুরু করা, বন্ধ করা বোঝাবে না। আচ্ছা, ইনভেস্টমেন্ট, তাদের যে বিনিয়োগের, ইনভেস্ট থেকে ইনভেস্টমেন্ট, ভার্ব থেকে নাউন, বিনিয়োগের যে একটা গুচ্ছ। তাহলে দেখেন এটা নাউন, এখানে সেটও কিন্তু নাউন। তাহলে নাউনের আগে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। এটাকে অ্যাডজেক্টিভ কলা বলা হয়েছে, এটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টকে ইন্ডিকেট করেছে। তার মানে এটাকে প্রপার নাউনে ইন্ডিকেট করা হচ্ছে। যদি এটা অ্যাডজেক্টিভ, তাই এটাকে ফার্স্ট এখানে কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ বলতে হবে, প্রপার নাউন হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, কারণ এটাকে হাইলাইট করতে ইউজ করেছে। খেয়াল করবেন আন্ডার, অধীনে, ইটস $550 বিলিয়ন কমিটমেন্ট, যে প্রতিজ্ঞাটা ছিল, এগুলো হয়তো বোঝা যাচ্ছে, আপনারা বুঝতেছেন। টু ইনভেস্টমেন্ট, করবে, বিনিয়োগ করবে। এই যে দেখেন এখানে প্রেপোজিশনের পরে নাউন, আবার এখানে টু এর পরে কিন্তু মূল ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে নাউন হয়েছে ইনভেস্টমেন্ট, এখানে ভার্ব হয়েছে। উদ্দেশ্য বোঝাচ্ছে কি করবে, কেন করবে, ইনভেস্ট করবে, একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, বিনিয়োগ করবে।
ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আমেরিকা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে। ট্রাম্প ট্রাম্প রোড, ট্রাম্প এই কথাটা বলেছিল, এটা রাইট থেকে রোড ফার্স্ট ফ্রম অন হিজ পসেসিভ কেস থ্রু অফিসিয়াল প্ল্যাটফর্ম, এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্মে সেই কথাটা জানিয়েছিল। এটা হচ্ছে এখান থেকে আমরা একটা ন্যারেশনের বিষয় জানতে পারি। এখানে এই অংশটা হচ্ছে যে মানে রিপোর্ট ইন ভার্ব, রিপোর্ট ইন ভার্ব, রিপোর্ট ইন ভার্ব। এখানে যে কথাটা বলেছে ট্রাম্প, এই কথাটা বলেছে ট্রাম্প হচ্ছে যে এখানে স্পিকার, ট্রাম্প স্পিকার। তাহলে এই যে আগে পড়ে এখানে ইনভার্টেড কমা রিপোর্ট ইন ভার্ব, এটা এই যে এই কথাটাকে বলতে হবে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তাহলে এটা একটা কি, এটা হচ্ছে যে ন্যারেশনের একটা অংশ। বক্তা যে ভার্ব দিয়ে কথাটা বলবে সেটা রিপোর্ট ইন ভার্ব, যে কথাটাই বলবে সেটা রিপোর্টেড স্পিচ, এবং এটা সরাসরি এভাবে ইনভার্টেড কমা থাকবে রিপোর্টেড স্পিচের আগে পড়ে, তখন এটাকে বলতে হবে ডিরেক্ট ন্যারেশন। এটা হচ্ছে যে ডিরেক্ট ন্যারেশনে বলেছি, ডিরেক্ট ন্যারেশনে। তাহলে এখান থেকে ন্যারেশন সম্পর্কে একটা সিম্পল একটা নলেজ নিলেন, আপনারা বুঝতে পেরেছেন আশা করি বিষয়টা। এরপর আসেন দ্য স্কেল, স্কেল মানে হচ্ছে যে যেটার একটা মেজারমেন্ট, এটা সিনোনিম পরিমাপ। অফ দিস প্রজেক্ট, দিস মানে হচ্ছে যে অনেকগুলো যে প্রজেক্ট, তারা যে টাকাটা বিনিয়োগ করে অনেকগুলো প্রজেক্টের উপরে, ফ্লোরাল। এটা হচ্ছে যে দিসের প্লুরাল, এই যে দিস, এই দিসের প্লুরাল হচ্ছে যে দিস। আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সহায়তা হবে। এই যে আমি একটু হলুদ কালারটা নিচ্ছি। এটা দিস ফ্লোরাল কেন? কারণ নাউনের আগে এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ফ্লোরাল যদি হলে আগে কিন্তু এটাও কিন্তু ফ্লোরাল নিতে হবে। এই কালারটা একটু স্পষ্ট হচ্ছে, আমি এটা নিচ্ছি, এটা নিচ্ছি। আর সো লার্জ মানে এই প্রজেক্টগুলোর পরিধি কিন্তু অনেক বেশি, অনেক বড়। তাহলে এতটুকু পর্যন্ত বলতে পারি এটা হচ্ছে একটা মেইন ক্লজ, কারণ ইতিমধ্যে আমি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে। কোঅর্ডিনেট ক্লজ মানে দুটো প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ এন্ড দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে। এখানে আরটা হচ্ছে দ্য মেইন ভার্ব, এটা হচ্ছে দ্য মেইন ভার্ব। তাহলে আর এর পরে যদি মেইন ভার্ব থাকতো আর অক্সিলিয়ারি ভার্ব হতো, এখানে হয়েছে। তা এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং আর এটা হচ্ছে যে একটা লিঙ্ক ইন ভার্ব, আর হচ্ছে যে একটা লিঙ্ক ইন ভার্ব, খেয়াল করবেন, আর হচ্ছে যে একটা লিঙ্ক ইন ভার্ব। তাহলে এখানে লিঙ্ক ইন ভার্বের পরে অ্যাডজেক্টিভ পাই, এই যে অ্যাডজেক্টিভ হয়েছে লার্জ, এখানে অ্যাডজেক্টিভ, সো এখানে অ্যাডভার্ব। সো লার্জ মানে এখানে সো এটা একটা ইন্টেন্সিফায়ার, এটার অর্থ হচ্ছে যে বেরি, যে ওয়ার্ডগুলা দ্বারা অনেক বেশি বুঝাবে এগুলাকে বলা হয় অ্যাডভার্বের ইন্টেন্সিফায়ার। একটা নতুন ওয়ার্ড শিখলেন ইন্টেন্সিফায়ার, যেমন বেরি, লার্জলি, হাইলি, এগুলো টু, টু মানে বেশি, এগুলাকে বলা হয় ইন্টেন্সিফায়ার। তাহলে লিঙ্ক ইন ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, এটা দুটোটা মিলে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। লিঙ্ক ইন ভার্বের পর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। আচ্ছা, মানে এই যে এটাতে বুঝছেন কুড নট বি ডান, ফেসিভ অংশ, এটা করা যেতে পারে না, মডেল ভার্ব। ফেসিভ পরে মডেল ভার্বের পরে বি হয়, উইদাউট ছাড়া, প্রেপোজিশন, ডাবল প্রেপোজিশন, ওয়ান ভেরি স্পেশাল ওয়ার্ডস, মানে একটা বিশাল শব্দ দিয়ে। ট্যারিফ, ট্যারিফস মানে কি শুল্ক দিয়ে, এটা সম্ভব না। হি রোড, সে লিখেছিল। এখানে হি মানে হি এর অ্যান্টিসিডেন্ট, হি কোন কি জাপানের প্রাইম মিনিস্টারকে ইন্ডিকেট করে নাকি আমেরিকার প্রেসিডেন্টকে, আমেরিকার প্রেসিডেন্টকে, ট্রাম্পকে? অর্থাৎ প্রনাউন যে নাউনকে নির্দেশ করে সেটা নয়, নাউনটা হচ্ছে যে প্রনাউনের অ্যান্টিসিডেন্ট, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এখানে একটা বিষয় লক্ষ্য রাখেন, অর্থাৎ এই বিষয়টা এভাবে বলেছে, মানে এই কথাটাকে বলতে পারেন এটা একটা ওয়েট। একদিকে জাপানকে চাপে ফেলেছি এবং প্রেশার ক্রিয়েট করে ট্যারিফের কথা বলে তাদের কাছ থেকে কিন্তু ইনভেস্টমেন্টের এটা হাসিল করে নিয়েছে। আরেকদিকে আবার জাপানকে সন্তুষ্টি করার জন্য বলেছে, এটা এত বেশি যে ব্যাপক, জাপানের প্রশংসা করেছে। শুধু ট্যারিফ দিয়ে আমরা এটা আদায় করি নাই, এটা হচ্ছে যেটা জাস্ট জাপানের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক, এই হিসাবে কিন্তু আমরা আদায় করতে পেরেছি।
কথাটা বলা হচ্ছে। তাহলে এভাবে যখন কোনো একটা কথার মাধ্যমে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হলে লিটারেচারের ভাষায় বলা হয় এটাকে বলা হয় একটা উইট, বুদ্ধিমত্তার পরিচয়। এটা এরপরের সেন্টেন্সটা একটু দেখেন। পরের সেন্টেন্সটা কি বলা হচ্ছে, দ্য অ্যানাউন্সমেন্ট কেম অ্যাহেড অফ শিডিউল। শিডিউলকে এটা আমেরিকান অ্যাকসেন্টে স্ক্যাজুয়াল বলা হয়, দুইটা বলা যেতে পারে। এখানে কেম হচ্ছে দ্য মেইন ভার্ব। এটা অ্যানাউন্স থেকে অ্যানাউন্স ভার্ব ম্যান যুক্ত করে নাউন করা হয়েছে, অর্থাৎ এই ঘোষণাটা এসেছিল অ্যাহেড অফ প্রেপোজিশনাল ফ্রেজ, সামনে। কখন প্রেপোজিশনাল ফ্রেজ বলবেন? প্রেপোজিশনাল ফ্রেজ চেনার জন্য যখন প্রেপোজিশনের পরে একটা নাউন বা নাউন ফ্রেজ থাকবে, নাউন বা নাউন ফ্রেজ থাকলে তখন এটাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলবেন। যে প্রেপোজিশনাল ফ্রেজের পরে যদি নাউন বা নাউন ফ্রেজ না থাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলবেন না, তখন এটাকে অ্যাডভার্বিয়াল বলবেন অনেক ক্ষেত্রে, যদিও কিছু কিছু ক্ষেত্রে কনটেক্সট ডিফারেন্ট হয়। যেটা একটা শিডিউল ট্রিপ মানে পূর্ব নির্ধারিত যে একটা ট্রিপ মানে ভ্রমণ, বাই প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী সেনে থাকাইসির যে একটা শিডিউল করা যে ভ্রমণ, সেই ভ্রমণকে সামনে রেখে এই ঘোষণাটা এসেছিল টু হোয়াইট হাউস, যেটা আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন, নেক্সট মান্থ, পরবর্তী মাসে, ফলোইনের এখানে অর্থটা হচ্ছে আফটার ইন্ডিকেট করে এখানে ফলোইন শব্দটা। তাহলে এটা অবশ্যই এটা একটা প্রেপোজিশন, খেয়াল করবেন। আমরা এখানে একটু এটা একটা প্রেপোজিশন আমরা জানি, যেমন ফলো শব্দটা এটা একটা ভার্ব। যেমন আমরা বলি না ফলো মি, আমাকে অনুসরণ করো, নিঃসন্দেহে এটা একটা ভার্ব। আর ফেসবুকে আমি আপনাদেরকে বলি প্লিজ আমার এটা একটু ফলো করেন, আমার পেজটা, এটা একটু এনরিচমেন্ট বাড়ানোর জন্য। তার মানে আপনি যদি আমাকে ফলো করেন তাহলে আপনি আমার কি হবেন? ফলোয়ার হবেন। এই যে ফলোয়ার ভার্ব থেকে হচ্ছে যে নাউন, কিন্তু এই ভার্বের পরে যখন আইএনজি যুক্ত হবে, এই ফলোইন দ্বারা যখন আফটার বোঝাবে, ফলোইন দি কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনটা পড়ার পরে এভাবে বলা হয়। ঠিক এখানে ফলোইন ট্রাম্পস ভিজিট, ট্রাম্পের ভ্রমণ টু জাপান ইন অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসে ট্রাম্পের যে ভ্রমণ বা ভিজিট পরিদর্শনের পরে, তখন ফলোইনটা প্রেপোজিশনের কাজ করে। এবং এই সমস্ত প্রেপোজিশন ভার্ব প্লাস আইএনজি যুক্ত প্রেপোজিশনগুলোকে বলা হয় পার্টিসিপল প্রেপোজিশন। পার্টিসিপল প্রেপোজিশন, প্রেপোজিশন হচ্ছে তো 6 প্রকার: সিম্পল প্রেপোজিশন, ডবল প্রেপোজিশন, ডিসগাইজ, কম্পাউন্ড, প্রেপোজিশনাল প্রেপোজিশন, ফ্রেজ প্রেপোজিশন এবং পার্টিসিপল প্রেপোজিশন। এটা হচ্ছে যে পার্টিসিপল প্রেপোজিশন। ভিজিট এখানে নাউনের কাজ করেছে। তাহলে কথাটা এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব পেয়েছে, সেটা হচ্ছে যে কেম। আর এখানে সাবজেক্ট হচ্ছে দ্য অ্যানাউন্সমেন্ট, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য অ্যানাউন্সমেন্ট, খেয়াল করবেন। অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে শুধু ভার্ব হচ্ছে যে এটা, এবং এখানে আর কোনো ভার্ব আমরা এখানে পাই নাই। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে বাক্যটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আমি এটা হচ্ছে যে এই পার্টসের সেকেন্ড ভিডিওটা আপলোড করব এতটুকু পর্যন্ত। আমার সময়ের স্বল্পতার কারণে বা ভিডিওটা দীর্ঘ হয়ে যাওয়াতে আমি থার্ড পার্টসটা হচ্ছে নেক্সট দিনে ইনশাল্লাহ আপলোড দেওয়ার চেষ্টা করব, ভিডিওটা করব। আপনারা নেক্সট ভিডিওটা দেখে নেবেন।